শহরের লাইটগুলো বন্ধ করা হয়েছে এবং সেই সময় নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে চট্টগ্রামে। তো ঝুলন কুমার দাসকে আজকে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং এটা আপনারাই করবেন। তাকে আপনারা আজকে এখান থেকে বহিষ্কার করবেন। আর একজন আছে, কি ওনার নাম? শিবলু। উনি হচ্ছেন কি মেয়রের পিএস। মানে একজন মেয়রের পিএস এর পিএ বাংলাদেশে যে মানে সাহসটা দেওয়া হয়েছে বা ওনার যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, মনে হয় যে উনি প্রধানমন্ত্রী, এমন কাজ কারবার করে বেড়ান। তো ওনাকেও আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে ওনাকে বহিষ্কার করতে হবে এখান থেকে। এটা 1 ঘন্টার মধ্যেই করতে হবে। আপনারা কিভাবে করবেন জানি না, 1 ঘন্টার মধ্যে করতে হবে। ঠিক আছে রাসেল, হ্যাঁ, তোমাদের আপাতত এই দুইটা দাবি। তোমাদের আপাতত এই দুইটা হওয়ার পরে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো বলতেছি। আপাতত এই দুইটা দাবি। আরেকটা বিষয়, মেয়রের বাসার সামনে আমাদের শিক্ষার্থী ভাই নিহত হয়েছে, এর দায়ভারটা কার? আমরা মানে অলরেডি খবর পেয়েছি যে ছাত্রলীগকে মেয়র টাকা দিয়েছেন আমাদের ভাইদের ওপর গুলি চালানোর জন্য এবং অস্ত্রও দিয়েছেন। তো মেয়রের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? এবং আমাদের যে ভাই বোনদেরকে তার বাসার সামনেই ছাত্রলীগ বাহিনী আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? এই দুইটা বিষয় তো আপনারা পরে ভাববেন, বাট এই মুহূর্তে যে পিএ আছে ওনাকে পদত্যাগ করাইতে হবে, বহিষ্কার করাইতে হবে এখান থেকে। এবং এই যে ঝুলন কুমার দাস, ওনার তত্ত্বাবধানে যে লাইটগুলো বন্ধ করে নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হইল, তাকেও পদত্যাগ করাইতে হবে আজকেই, এখনই। আমরা এখানে বসে থাকা অবস্থায় আপনারা এই বিষয়ে কি করবেন দ্রুত সময়ের মধ্যে করেন। শিবলুর ব্যাপারেও আমাদের স্পেসিফিক অভিযোগ আছে। সে মেয়রের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, তাদের যে টোকাই বাহিনী আছে সবাইকে দিছে। শিবলুর মাধ্যমে আমাদের চট্টগ্রামে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছে। তাকে পদত্যাগ করতে হবে আজকে। আপনারা কিভাবে পারেন 1 ঘন্টার মধ্যে এটা করবেন। এটা কখন হবে বাস্তবায়ন? এটা বাস্তবায়ন হবে যখন না এটার বাস্তবায়ন হচ্ছে তোমার, আমি এখন যেটা ওর বিষয়টা যেটা করবো সেটা হচ্ছে ফাইলটা তোমাদেরকে আমি দেখাতে পারবো। এটা আমাদের হয়ে আমার হয়ে মেয়রের আপনার কাছে আপনি শেষ করেন, আমরা এরপর মেয়র আমার এটা আমি করতেছি। আর ওরটা হচ্ছে